মুসলমানরা শুনেন, ইসরায়েলের বর্বর ইহুদিদেরকে আমরা ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে। কারণ মসজিদে আকসা পুনরুদ্ধার অস্ত্র দিয়ে হয় নাই, ঈমানের আল্লাহর সাহায্য দিয়ে হয়েছে, ঠিক কি না? আমি চ্যালেঞ্জ করে বলছি, বিশ্বের 200 কোটি মুসলমান এক হওয়া লাগবে না। শুধু মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যদি তেল বন্ধ করে দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ইহুদিদের তেল এমনি বন্ধ হয়ে যাবে। ইসরায়েলের বর্বর ইহুদিদের জন্য সতর্কবার্তা হলো এই: পৃথিবীর 200 কোটি মুসলমানের একজন মুসলমান বেঁচে থাকতেও ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটিকে তোমরা কেড়ে নিতে পারবে না। এজন্য তো আমি বলি, ফিলিস্তিনিদের কলিজা যখন আমি দেখি অবাক হয়ে যাই। যখন ইসরায়েলের ইহুদিরা বুলেট ছাড়ে, হাতে কিচ্ছু অস্ত্র নাই, কিচ্ছু নাই, একটা পাথর আল্লাহু আকবার বলে ছুঁড়ে মারে আর ঈমান নিয়ে দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার। তার ঈমান এমন হয়েছে কেন? নবীজি বলেছেন, আখিরি জামানায় কিয়ামতের আগে ঈমান দেখবা, ঈমানি হিম্মত দেখবা তোমরা শামে। সুবহানাল্লাহ। তবে আমেরিকার সুপার পাওয়ার হিসেবে থাকতে পারবে না, কারণ সব কুফফারদেরকে পদদলিত করে ইসলামের পতাকা উঁচু করে দিবেন ইমাম মাহদী এবং ঈসা রুহুল্লাহ, ঠিক কি না? এরকম কাফিরের পাশে কাফির দাঁড়িয়ে গিয়েছে, কাফির কাফিরকে অস্ত্র দিচ্ছে। কিন্তু আমাদের মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয়ভাবে শুধু জনগণের কাছ থেকে বাঁচার জন্য বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করেছে। যেভাবে মুসা নবীর সময়ে ওই অঞ্চল পুনরুদ্ধারে নীরব থাকার কারণে 40 বছরের গজব নেমে এসেছে। ফিলিস্তিনি নির্যাতিতদের পক্ষে যদি মুসলমানরা না দাঁড়ায়, 40 না হয়তো শত শত বছরের গজব মুসলমানদের উপরে নেমে আসবে। 200 কোটি মুসলমান দুনিয়ায় আছে, প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমান এক হতে পারে না। 80 লক্ষ ইহুদি এক আছে না নাই? আর অন্যদিকে 200 কোটি মুসলমান বিবৃতি দিয়ে আবাবিলের অপেক্ষা করছে, দেখি আসমানি সাহায্য আসে কিনা। যদি আবাবিল আসেও, আবাবিল ইহুদিদের উপরে আসবে না। যে 200 কোটি মুসলমান নিশ্চুপ আছে, গজব এদের উপরে পড়বে। কেন আমরা ফিলিস্তিনের মসজিদে আকসা নিয়ে এত তৎপর? 12টি পয়েন্ট আপনাদেরকে কোরআন থেকে, সুন্নাহ থেকে শোনাবো ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার, ফিলিস্তিনে অবস্থিত পবিত্র এই মসজিদে আকসা, এটি হচ্ছে দুনিয়ায় নির্মিত দ্বিতীয় মসজিদ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। তাহলে এটা যদি দ্বিতীয় মসজিদ হয়, দুনিয়াতে প্রথম কোন মসজিদ নির্মাণ হয়েছে? এই তো কয়েকজন বলেছে বাইতুল্লাহ। অর্থ কি? কার ঘর? মাশাআল্লাহ। কার ঘর? আল্লাহর ঘর। তার মানে হলো আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম মানুষের ঘর বানানো হয় নাই, প্রথম বানানো হয়েছে কার ঘর? আল্লাহর এই দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে, সেটা কোনো মানুষের ঘর নয়। সেই ঘরটা যার, সবাই বলেন তিনি কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মাণ হয়েছে, লাল্লাযী বিবাক্কা, সেটা বাক্কায় অবস্থিত। বাক্কা হচ্ছে মক্কার আরেকটা নাম। হজ কিংবা উমরা করতে গেলে দেখবেন মক্কার আশেপাশে অনেকগুলো হোটেল আছে। হোটেলকে আরবিতে বলা হয় ফন্দক। দেখবেন অনেক হোটেলের নাম আছে ফন্দক বাক্কা, বাক্কা হোটেল। অনেক রেস্টুরেন্টের নাম আছে মাতআম বাক্কা। রেস্টুরেন্টের আরবি হচ্ছে মাতআম, মাতআম বাক্কা। বাক্কা হোটেল, বাক্কা রেস্টুরেন্ট মানে হলো মক্কার আরো একটা নাম হচ্ছে বাক্কা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা বাক্কায় অবস্থিত, অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত। আর সেই ঘরটা কার? সেই ঘরটা কার? আমরা ইবাদত করি ওই ঘরের মালিকের। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন,
ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা বলছেন এই ঘরের মালিকের ইবাদত করো। ঘরটা কার? কারণ হচ্ছে এই ঘরটা এমন ঘর, আল্লাহ আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এর কারণ হলো মক্কায় অবস্থিত ওই ঘরটাকে তামাম দুনিয়াবাসীর জন্য হিদায়াতের কেন্দ্রস্থল যিনি বানিয়েছেন তিনি কে? তাহলে আমরা আল্লাহর কিতাব এই কোরআন থেকে জানতে পারলাম দুনিয়ার সর্বপ্রথম নির্মিত মসজিদ হচ্ছে মসজিদুল হারাম। ওই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী করে নাই, কোনো প্রেসিডেন্ট করে নাই, এমপি মন্ত্রী তো দূরের কথা, কোনো রাজা বাদশাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট করেন নাই। আল্লাহর এই ঘরের ভিত্তি প্রস্তর সর্বপ্রথম আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করিয়েছেন। এরপরে আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে যিনি জাতির পিতা বানিয়ে কোরআনে ঘোষণা দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে কাবা ঘরের পুনর্নির্মাণ হয়েছে। আল্লাহর আদেশ পেয়ে বাপ ছেলে হচ্ছেন ইসমাইল, বাপ আর বেটা দুইজন মিলে আল্লাহর ঘরের পুনর্নির্মাণ করেছেন। এরপরে কাবা ঘরের আরো অনেকবার পুনর্নির্মাণের কাজ হয়েছে, কিন্তু ভিত্তি প্রস্তর স্থাপন করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে তিনি কি? তাহলে আমরা জানলাম আল্লাহর এই জমিনে প্রথম নির্মিত মসজিদ হচ্ছে মসজিদুল হারাম। এরপরে কোন মসজিদটা নির্মাণ হয়েছে? সেটা কি যশোরের কোনো মসজিদ নাকি? আসেন আমরা হাদিস থেকে জেনে নেই। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজির কাছে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু মসজিদিন উদিআ ফিল আরদি আওয়ালান, সর্বপ্রথম কোন মসজিদ দুনিয়ায় নির্মাণ হয়েছে? নবীজি বললেন আল মসজিদুল হারাম, সবার আগে মসজিদে হারাম নির্মাণ করা হয়েছে। বর্ণনাকারী সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন সুম্মা আই, এরপরে কোন মসজিদ বানানো হয়েছে? নবীজি বললেন আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। সাহাবী পাল্টা প্রশ্ন করলেন কাম কানা বাইনাহুমা, দুই মসজিদ নির্মাণের মাঝখানে ব্যবধান কত বছরের ছিল? নবীজি বললেন 40 সানা, অর্থাৎ মসজিদে হারাম নির্মাণ করার 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে। আজকের আলোচনায় শুধু তথ্য পাবেন, মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? অনেক হেদায়াত আমলি আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট থেকে আমরা জানলাম দুনিয়ায় নির্মিত দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদুল, পেছন থেকে আওয়াজ হয় না, মসজিদুল। নাম্বার 2 নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল কারীমের ভেতরে মাত্র 2টা মসজিদের নাম সরাসরি আল্লাহ উল্লেখ করেছেন। আব্বাজান ভাইজানরা সবাই বলেন তো দেখি, যশোর জেলার কোনো মসজিদের নাম কি কোরআনের ভেতরে আছে নাকি? আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের নাম কোরআনের ভেতরে আছে নাকি? কোরআনুল কারীমের ভেতরে মাত্র 2টা মসজিদের নাম সরাসরি উল্লেখ হয়েছে। আরো মজার ব্যাপার হলো একই আয়াতে ওই 2 মসজিদের নাম একসাথে বলে দেওয়া হয়েছে। আপনি যদি আল্লাহর এই কিতাব খুলে কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, এই সূরার একটা নাম হচ্ছে বনি ইসরাইল, আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইসরা। এই সূরার প্রথম আয়াত পড়লেই আপনি ওই 2টা মসজিদের নাম পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন আমার সঙ্গে তিলাওয়াত করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ।
অতীব পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। কেন এই মসজিদে আকসা আমাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ? কেন আকসার প্রতি আমাদের এত ভালোবাসা? নাম্বার 3 নাম্বার হচ্ছে এটি ছিল আমাদের প্রথম কিবলা। এখন তো আমরা আজান হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করি বাইতুল্লাহর দিকে চেহারা ঘোরায়া, কিন্তু আমাদের প্রথম যে কিবলা ছিল সেটা হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আর 2 দিন নয়, একটানা 10 বছর মসজিদে আকসাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আল্লাহর নবীর মন চায় যদি বাইতুল্লাহর দিকে মসজিদে হারামের দিকে চেহারা ঘোরায় নামাজ আদায় করতাম, হৃদয়টাতে শান্তি পেতাম, প্রশান্তি অনুভব করতাম। নবীজি এটা মনে মনে চাইছেন। আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না, কিন্তু আমার আপনার সবার মনের খবর যার কাছে আছে তিনি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাওয়াতে গেলেন। জোহরের নামাজের সময় হয়ে গেল, সেখানে জোহরের নামাজে দাঁড়িয়ে গেলেন। জোহরের ফরজ নামাজ হলো কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত নামাজ আদায় করেছেন আর বারবার মনে মনে চাচ্ছেন কিবলাটা যদি বাইতুল্লাহর দিকে হতো ভালো হতো। আল্লাহ তাআলা তার হাবিব নামাজ আদায়রত অবস্থায় ওহী নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। বারবার আকাশের পানে তাকিয়ে আপনি কি চাইছেন? ও নবী, আমি সেটা বুঝে ফেলেছি, আর আপনার মনোবাসনা আমি পূরণ করে দিব। শোনেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন মসজিদে আকসার দিকে মুখ করে, বাকি 2 রাকাতের জন্য মুখটা ঘুরায় আনেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বাকি 2 রাকাত আপনি মসজিদে হারামের দিকে মুখ করে আদায় করেন। আল্লাহু আকবার। সুতরাং ইসরায়েলের বর্বর ইহুদিদের জন্য সতর্কবার্তা হলো এই, পৃথিবীর 200 কোটি মুসলমানের একজন মুসলমান বেঁচে থাকতেও ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটিকে তোমরা কেড়ে নিতে পারবে না। প্রিয় যশোরবাসী, পয়েন্টগুলো মনে রাখবেন। আজকে বলেছি শুধু তথ্য দিয়ে যাব, তথ্যগুলো মনে রাখা যাবে তো? তথ্য দেওয়ার পরে আমলের বেলায় চলে আসবো। কি আমল করা দরকার? শুধু তথ্য নিয়ে বাড়ি চলে গেলে চলবে না। মা বোনরাও মাহফিলে এসেছেন, সবার আমলের উদ্দেশ্য আজকে কথা হবে ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট বলেছি? নাম্বার 4, আজকে এদিক ওদিক তাকাইবার সুযোগ নাই, এদিক ওদিক তাকানোর সময় নাই, কারণ এখন তামাম বিশ্বে মুসলমানদের উপরে কারবালা চলছে। এখন মনোযোগী হয়ে কথা শুনতে হবে। কথাগুলো কার? নাম্বার 4, 4 নাম্বার, ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যাত্রার বিরতি স্থল। সুবহানাল্লাহ কি বাসায় গিয়ে পড়বেন? ওই সাতক্ষীরা থেকে বাগেরহাট, খুলনা, এই দক্ষিণাঞ্চল থেকে যখন বাস ঢাকায় যায়, সরাসরি ঢাকায় যায় না, মাঝখানে একটা বিরতি দেয়। কারণ ড্রাইভার, হেল্পার, প্যাসেঞ্জার যারা আছে 6, 7, 8 ঘন্টা লম্বা সময় সফর করতে পারবে না। হাজত সারার জন্য, হালকা চা নাস্তার জন্য ওই যে গোপালগঞ্জের কাশিয়ানিতে সাম্পানে একটা ব্রেক দেয়, কি দেয় না? একটা ব্রেক দেয়। আল্লাহ তাআলা তার হাবিবকে ধুলির ধরা থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। লম্বা এই সফরের মাঝখানে যেই জায়গাতে ব্রেক দিয়েছেন, বিরতি দিয়েছেন, সেই পবিত্র জায়গাটি হচ্ছে মসজিদুল আকসা। নাম্বার 5 নাম্বার হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত এই পবিত্র মসজিদ, মসজিদে আকসা।
এই মসজিদেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবী এবং রাসূলদের ইমাম বানানো হয়েছিল। কিভাবে বানানো হয়েছে শুনেন। মেরাজের রাতে নবীজি যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় পৌঁছালেন, সেখানে রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষের বাপ, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদিনা আদম আলাইহিস সালাম বলেন, আমরা কি মানুষের জাত নাকি বান্দরের জাত? কিন্তু আমার দেশে মানুষের সুরত ধরা কিছু বান্দরের ঘরের বান্দর বের হয়েছে। এত বুদ্ধি, এত জ্ঞান, বুদ্ধি বাড়তে বাড়তে মাথার মাঝখানের সব চুল নাই হয়ে গেছে। এই রকম বুদ্ধিজীবী গবেষণা করতে করতে পেয়েছে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বকে ডাস্টবিন থেকে কুড়াইয়া এনে আমাদের কোমল মূর্তি বাচ্চাদেরকে শেখানোর জন্য ঢুকাইয়া দিয়েছিল পাঠ্য বইয়ের ভেতরে যে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল। আমি তখন বলেছিলাম, ঠিক আছে, তোদের আকীদা বিশ্বাসে তোরা থাক, যারা বলিস মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল, তা আমাদের মানুষের সমাজে তোদের বসবাস কেন? তোরা মানুষের সমাজ থেকে বের হয়ে যা, সুন্দরবনে গিয়ে বান্দর খুঁজে বান্দরের সাথে তোদের জাতি ভাইদের সাথে বসবাস কর। আমরা মানুষের জাত, মানুষের জাতের সাথে বান্দরের বংশধরের বসবাস করার কোনো। শুনেন শুনেন, মসজিদে আকসায় নবীজি যখন গেলেন, প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে আমাদের আগের নবী যিনি, তার নাম কি? সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম। সকল নবীদেরকে আল্লাহ মসজিদে আকসার মধ্যে হাজির করলেন। জিবরিল বললেন, ওগো আল্লাহর নবী, 2 রাকাত নামাজ আদায় হবে। নবীজি বললেন, ইমামতি কে করবে? সবাই তো আমার সিনিয়র। জিবরিল বললেন, সবাই আপনার সিনিয়র ঠিক আছে, কিন্তু স্ট্যাটাস মর্যাদা হলো আপনারই সবচাইতে বেশি আল্লাহ জানিয়েছেন আজকে ইমাম হবেন আপনি। সব নবী রাসূলদের নামাজে ইমামতি করে আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী এবং রাসূলদের আল্লাহ ইমাম বানিয়ে দিবে। শুনেন শুনেন, মসজিদে আকসার কথা বলছি, 5টি পয়েন্ট বললাম। নাম্বার 6 নাম্বার হলো 3টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, কয়টা মসজিদের উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায়? হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা 3 মাসাজিদ। 3টি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায় না। 1 নাম্বার হচ্ছে মসজিদুল হারাম, 2 নাম্বার হচ্ছে মসজিদুন নববী, নবীজির মসজিদ যেটাকে আমরা বলি মসজিদে নববী, 3 নাম্বার হচ্ছে আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। তাহলে ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা এজন্য আমরা এত ভালোবাসি, কারণ এই মসজিদের বরকতের কথা কোরআনে যিনি বর্ণনা করেছেন, এই মসজিদের বরকতের কথা আমাদেরকে যিনি জানিয়েছেন তিনি কে? আল্লাহ। নাম্বার 7 নাম্বার হচ্ছে, এটি হচ্ছে অন্যান্য মসজিদের চাইতে মর্যাদার দিক থেকে অনেকটা এগিয়ে। আমরা সবাই জানি একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের সওয়াব কম না বেশি? আমরা তো অনেকে আজান হলে নামাজে যাই না, আজান হলে মসজিদে যেতে মন চায় না। যুবকরা মসজিদ থেকে দূরে, আজান হয়ে যাওয়ার পরে ফেসবুক চালায়, নামাজে যায় না। আহারে, আমরা অনেকেই আজান হলে মসজিদে যাই না, মসজিদটা হাহাকার করে। অথচ একজন মানুষ ঈমান আনার পরে প্রথম দায়িত্ব হলো নামাজ আদায় করা। আমরা যখন আল্লাহর কাছে চলে যাব, হাসরের মাঠে সবার আগে কোন আমলের হিসাব নেওয়া হবে? জোরে বলতে হবে, কোন আমলের হিসাব নেওয়া হবে? এখানে যারা শুনছেন ভাইয়েরা, মহিলাদের প্যান্ডেলে যারা শুনছেন বোনেরা, সবাইকে বলছি, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। যার মধ্যে নামাজের আমল নাই তার মধ্যে ঈমান নাই। এটা হুজুরের কথা নয়, বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, লা সালাতা লিমান লা আহদা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কার সাথে কুফরি করলো? ফজরের সময় অনেকে ঘুম থেকে উঠতে পারে না। যুবকরা বলে, হুজুর 8
8টার সময় আমি ঘুম থেকে উঠি, কারণ এত তাড়াতাড়ি উঠে গেলে চেহারায় তো স্মার্টনেস থাকবে না, চেহারার লাবণ্য হারিয়ে যাবে। আর আমি বলি যারা ফজরের নামাজ আদায় করে না তাদের চেহারায় কোনো সৌন্দর্য থাকে, বিশ্রী চেহারা হয়ে যায়। যুবক ভাইদেরকে বলছি, কলিজার টুকরা ভাইয়েরা শোনেন, একটানা 40 দিন একটু ফজরের নামাজ আদায় করে দেখেন, চেহারার মধ্যে নূর যিনি দিয়ে দিবেন তিনি কি? অনেক ছেলেরা এখন মেন্স পার্লার, জেন্টস পার্লারে যায়, অনেক মেয়েরা পার্লারে যায় মেকআপ বক্স নিয়ে রূপচর্চা করে, রূপের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক ছেলেরা ফেয়ার অ্যান্ড লাভলি মাখে, অনেকে আবার ফেস ওয়াশ বিভিন্ন জিনিস ইউজ করে। চেহারার সৌন্দর্য এটা মেকআপ করে আনা যায় না, চেহারার সৌন্দর্য যিনি দান করেন তিনি কে? জগতের কত মানুষ আছে কোনো রূপচর্চা করে না, শুধু আল্লাহর ইবাদত করে, এজন্য আল্লাহ তার প্রিয় বান্দাদের চেহারায় নূর দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, স্মার্টনেস যদি বাড়াতে চাও, ফজরের আজানে যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুমিয়ে আছো, ঘুমের চেয়ে নামাজ উত্তম, ওই ঘুম বাদ দিয়ে যদি নামাজে আসতে পারি তাহলে চেহারার সৌন্দর্য যিনি বাড়িয়ে দিবেন তিনি কি? আমল সুন্দর হয়ে যাবে, নাজাতের ফয়সালা হয়ে যাবে। ঘুমায়েন না। অনেকে তো আছে 8টার সময় অফিসে যাবে, 9টার সময় ডিউটিতে যাবে, মোবাইলের মধ্যে অ্যালার্ম লাগায়, কিন্তু মোবাইলে অ্যালার্ম লাগাইয়া 8টা 9টায় ঘুম থেকে উঠতে পারলেও ভোর 5টায় অ্যালার্ম দিয়া ফজরের জন্য নামাজের জন্য উঠতে পারে না। শয়তানের এমন গুলাম আমাদের সমাজে আছে না নাই? কেন শয়তানের গুলাম বলেছি? নামাজ পড়তে হবে, হুকুমটা কার? তো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে কার গুলাম? আর যে ব্যক্তি শয়তানের ধোঁকায় নামাজ ছাড়ে সে কার গুলাম? আমরা কি আল্লাহর গুলাম হব না শয়তানের গুলাম হব? ডিসিশন আপনি নেন। কথাটা হয়তো একটু কঠিন হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে কঠিন কথা বলা দরকার। কান্দায়া কান্দায়া ওয়াজ করলে এই কাদাকাদি যত কান্নাকাটি করে যাওয়ার পরে আর বাড়িতে থাকে না। কিপ ইন ইউর মাইন্ড, চিন্তা করবেন ভোরবেলা আমি যে সকালবেলা আল্লাহর আইনটা লঙ্ঘন করলাম, আমি গুলামি করলাম কার? ঘুমায়া ঘুমায়া ফজর কাটাইয়া দিয়েন না, কারণ জোহরের আগে জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি ভাবছেন হুজুর আমি সুস্থ মানুষ, আমি মরবো না। ইমাম শাফিঈর কবিতা মনে পড়ে গেল, কবিতা লিখেছেন, কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লাহ। জগতের দিকে তাকায় দেখো কত মানুষ অসুস্থতা ছাড়া এমনি মারা গেছে, আবার কত মানুষ 2 বছর 3 বছর অসুস্থ তাও বেঁচে আছে কার দয়ায়? ডাক্তার বলে, আমি আমার এক রিলেটিভ, আমার আত্মীয় দেখেছি, আমার রিলেটিভ আত্মীয়, ডাক্তার বলেছিল আর 1 সপ্তাহ বাঁচবে না, ওই রোগী 3 বছর বেঁচে ছিল কার দয়ায়? আমরা নিজেরাই অবাক। ডাক্তার বলেছে উনি আর 1 সপ্তাহ বাঁচবে না, বাঁচছে 3 বছর। আমার আরেক আত্মীয় এর মাঝখানে সুস্থ, সকালবেলা নাস্তা খেয়েছেন, নাস্তা খাওয়ার পরে স্ট্রোক করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। ও যুবক ভাইয়েরা, ও চাচারা, ও বাবারা, মায়েরা, বোনেরা, কেন ফজরের নামাজ কাজা করে দেন? জোহরের আগে জানাজার জন্য গোসল দেওয়ার সম্ভাবনা আছে না নাই? জাতীয় কবি কি সুন্দর বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার, কি চমৎকার কবিতা লিখেছেন। এটাই বাস্তবতা। এভাবে 5 ওয়াক্তের নামাজ চলে যায়। খবরদার খবরদার, নামাজ ছেড়ে দিয়েন না। জামাতের সাথে চলেন, আমরা যেই জায়গায় ছিলাম সেখানে চলে যাই। বলছিলাম আমি 7 নম্বর পয়েন্ট, আমরা একা একা নামাজ আদায় করি না, নামাজ আদায় করি জামাতের সাথে, কারণ জামাতে নামাজ ফরজ করেছেন কে? আর জামাত থেকে দূরে রাখার জন্য একজন চেষ্টা করে, তার নাম কি? ইবলিস। কেমনে চেষ্টা করে? ঘটনা একটা মনে পড়েছে, ঘটনাটা কি বলবো? এটা কোনো হাদিস না, আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন, এটা ছাত্র জামানা এটা অনেক শুনেছি। উস্তাদরা এজন্য বলতেন আমরা যেন ছাত্ররা কখনো জামাত ত্যাগ না করি। তবে তার আগে একটা হাদিস বলি। হাদিসটা হলো এই, আমরা যখন রাতের বেলা ঘুমাই, এই যে কিছুক্ষণ পর বাড়িতে গিয়া ঘুমাবো, আমরা যেন ফজরের নামাজটা কাজা করি। এই জন্য শয়তান নামক পিশাব সে কিন্তু আমাদের ঘাড়ের মধ্যে এসে ঝাড় ফুঁক আরম্ভ করে। নবীজি বলেছেন, মানুষ যখন রাতের বেলা ঘুমায়, শয়তান তখন তার ঘাড়ের মধ্যে 3টা গিরা লাগায়।
কয়টা গিরা লাগায়? তিনটার। প্রত্যেকটা গিরায় এই মন্ত্র পড়ে ফু দেয়। আল্লাহর বান্দা রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। আল্লাহর নবী বলেছেন ফজরের আজানের সময়, ফজরের সময় যখন আল্লাহর বান্দার ঘুম ভাঙে, শয়তান তখন বলে ঘুমা, উঠিস না। কারণ দেখবেন গরমের দিনেও শেষ রাতে ঘুমাইতে আরাম লাগে, শীতের দিনেও দেখবেন শেষ রাতের ঘুমাইতে বড় মজা লাগে, বৃষ্টির রাতেও দেখবেন শেষ রাতের ঘুমে মজা কম না বেশি? শয়তান এসে বলে আরেকটু ঘুমা। নবীজি বলেছেন আল্লাহর বান্দা যদি তখন অলসতা ছেড়ে দিয়ে ঘুম থেকে বিছানা থেকে উঠে যেতে পারে, শয়তানের লাগানো 1 নাম্বার গিরাটা ছুটে যায়। এরপরে যদি আল্লাহর বান্দা নামাজের জন্য ওযু করে, ওযু যখন করে তখন শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। আবার যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের 3 নাম্বার লাগানো গিরাটাও ছুটে যায়। এক লোক উঠেছে ঘুম থেকে, ঘটনা শুনতেছেন তো আপনারা? শোনেন, শিক্ষণীয় ঘটনা। এক লোক ঘুম থেকে উঠেছে, শয়তান বলতেছে, ওই রাতে আবার হালকা বৃষ্টি হয়েছে, শয়তান বলতেছে বৃষ্টির রাত ঘুমায় যাও। আল্লাহর বান্দা অলসতা ছেড়ে দিয়ে উঠে গেছে, ওযু করতে গেছে। শয়তানের মন ভালো না খারাপ? কথা বলছেন না কেন? যুবক ভাইয়েরা শোনো, মন খারাপ। ওই ব্যক্তি বের হয়েছে, শয়তান চিন্তা করলো আমার এই ওয়াসওয়াসা দিয়ে এই লোকটারে নামাজ থেকে ফেরাইতে পারবো। একা নামাজের চাইতে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব, তাহলে তাকে জামাতের নামাজের সওয়াব থেকে বঞ্চিত রাখি। কারণ আমরা নেকামল করলে শয়তান খুশি না বেজার? শয়তান তখন বলল, বৃষ্টি পড়েছে, রাস্তায় কাদা, দরকার নাই আজকে ইমাম সাহেবের পেছনে মসজিদে নামাজ আদায় করার, ঘরে পইরা ঘুমায় যাও। আপনারা ভাববেন হুজুর শয়তান এত সুন্দর উপদেশ দেয়, এটা কি সুন্দর উপদেশ? এটা তো আপনাকে জামাতের সওয়াব থেকে বঞ্চিত করার কুমন্ত্রণা, ঠিক কি না? আল্লাহর বান্দা শয়তানকে পরাজিত করবেই। সে যখন শার্ট পাঞ্জাবি বা কাপড় পরে নামাজের উদ্দেশ্যে বের হবে, শয়তান দেখতেছে এই লোক চলেই যাচ্ছে, তাহলে সে তো বেশি সওয়াব পাবে। শয়তান তখন মানুষের সুরত ধরে দরজার সামনে হাজির। লোকটা দরজা খুলেছে, তুমি কি? আমারে চিনবেন না, আজকে রাস্তায় অনেক কাদা, আপনার কষ্ট হবে যাইতে, আপনি আমার কাঁধের উপর উঠেন, আমি আপনারে কাঁধে করে মসজিদে পৌঁছায় দিয়ে আসব। আপনারা ভাববেন হুজুর শয়তানের এত মায়া লাগলো কেন, এত দরদ লাগলো কেন? কারণ হলো একজন বান্দা যখন ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে যায়, প্রতিটা কদমে কদমে ফেরেশতা আমলনামায় নেকি লিখে। শয়তান দেখছে এই লোকটা যদি মসজিদে জামাতে হাজির হয়ে হেঁটে হেঁটে যায় তো পাড়ায় পাড়ায় কদমে কদমে সওয়াব পাবে। এই সওয়াবটা না পাক, অন্তত আমি কান্দে কইরাও দিয়ে আসি, এরপরেও সেজন্য এই সওয়াবটা না পায়। আমি আগেই বলেছি এটা কোনো হাদিস না। জামাতের সাথে নামাজ এর গুরুত্ব বোঝানোর জন্য আমাদের উস্তাদরা অনেক সময় গল্পটা আমাদেরকে শোনাতেন। গল্পটা আবার অসত্য নয়, এটা একেবারে বাস্তবিকও নয়, কারণ শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কোরআনে বলেছেন কি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তো শয়তান তো চাইবেই নেকি থেকে আমাদেরকে দূরে রাখতে। 7 নম্বর পয়েন্টে ছিলাম, মনে আছে তো? শোনেন, যদি আমরা আমাদের এই যশোরের দত্তপাড়ার কোন মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করি তো সওয়াব হবে 27 গুণ। কিন্তু 3টা মসজিদ আছে, সাধারণ মসজিদের মতো নয়। এই 3টা মসজিদে নামাজের সওয়াব অন্যান্য মসজিদের চাইতে কম না বেশি? একটা হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, যার আগে নাই ঘরে উঠেছে মসজিদুল হারাম। মসজিদে হারামে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়। কারা কারা গেছেন মক্কা শরীফে? হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে আছেন। আল্লাহ তাকায় দেখো এই স্কুল মাঠে তোমার কত বান্দা এখনো তোমার ঘরের মেহমান হতে পারেনি। আল্লাহ তুমি সবাইকে তোমার ঘরের মেহমান বানিয়ে দাও। আমিন। তো আসতে হইলো, আগ্রহ অনেক কম। আপনারা কি আল্লাহর ঘরের মেহমান হতে চান না? কারা কারা চান? একটু আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান। আল্লাহ দেখো তোমার বান্দাদের হাতগুলো দেখো, সবার হাত তুমি কবুল করে নাও, হাতগুলো নামান। 2 নম্বর হচ্ছে আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী। ওই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে কোন কোন বর্ণনা এসেছে
50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, আর কোন হাদিসে এসেছে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। 3 নম্বর মসজিদ হচ্ছে ফিলিস্তিনের ওই মসজিদে আকসা। ওইখানে নামাজ আদায় করলে সওয়াব কেমন হয় 2 রকম বর্ণনা। এক বর্ণনায় এসেছে 500 রাকাত, অন্য বর্ণনায় এসেছে 250 রাকাত। তার মানে 1 রাকাত নামাজে 500 অথবা 250 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই জন্য আকসার প্রতি আমার আপনার ভালোবাসা কম না বেশি? নাম্বার 8 নাম্বার হচ্ছে ফিলিস্তিনের ওই মসজিদে আকসা, মক্কা মদিনার পরে আমাদের কাছে অত্যন্ত পবিত্র জায়গা। 9 নাম্বার হচ্ছে এটা হলো এমন মসজিদ, এই মসজিদের আশেপাশে হাজার হাজার নবী রাসূলের জন্ম দিয়েছেন কি? হাজার হাজার নবী রাসূল এই মসজিদের আশেপাশের এলাকায়, যেটাকে কোরআনে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। এখানেই জন্ম হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, এখানে এসেছেন ইয়াকুব আলাইহিস সালাম, এখানেই এসেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, এখানেই এসেছেন তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। মুসা নবীর জন্ম এখানে হয় নাই, হিজরত করে এখানে এসেছিলেন। এই জন্য মসজিদে আকসার আশেপাশের এলাকায় তার কবর আছে না নাই? এই রকম করে হাজার হাজার নবী রাসূলকে এই মসজিদে আকসার আশেপাশের এলাকায় যিনি পাঠিয়েছেন তিনি কে? নাম্বার 10 নম্বর হচ্ছে এই মসজিদটা হচ্ছে নবুয়ত এবং হিদায়াতের কেন্দ্রস্থল, কারণ এখান থেকে নবুয়ত রিসালতের দাওয়াত সারা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে গিয়েছে। 11 নম্বর হচ্ছে এটি হচ্ছে সেই পবিত্র মসজিদ যেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সব মানুষের বাপ, নাম হলো আদম আলাইহিস সালাম। নাম্বার 12, 12 এবং সর্বশেষ পয়েন্ট হলো এটি হচ্ছে সেই পবিত্র মসজিদ যেই মসজিদের পুনর্নির্মাণ করেছেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। আর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদের পুনর্নির্মাণ যখন করেছেন মানুষ মিস্ত্রি লাগানোর পাশাপাশি এটা দুনিয়ার একমাত্র মসজিদ, মসজিদে আকসা, যেখানে জিনদেরকেও মিস্ত্রি বানায়া তিনি কাজ করিয়েছেন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।